প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য বৃহস্পতিবার আহ্বান জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু তাতে সায় দেয়নি শেখ হাসিনার শাসনামলে নিয়োগ পাওয়া বিচারপতিদের কেউ। উল্টো ফুল কোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি। এমন পরিস্থিতিতে শনিবার আবারও আন্দোলনের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শনিবার সকালে ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ঘোষণা দেন হাইকোর্ট ঘেরাওয়ের। এ লক্ষ্যে ঢাকার সব শিক্ষার্থী সহ আপামর জনতাকে তিনি আহ্বান জানান যত দ্রুত সম্ভব মিছিল নিয়ে হাইকোর্টে যাওয়ার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফেসবুক পোস্টে হাসনাত বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যেন একত্রিত হয়ে মিছিল বের করে। সেই সাথে দেশের প্রতিটি জেলা কোর্ট, জজ কোর্ট ও বিচারপতিদের বাসভবন ঘেরাও করা হবে। ফ্যাসিবাদী বিচার ব্যবস্থাকে আজই সমূলে উৎখাত করবে গোটা বাংলাদেশ। যে জুডিশিয়ারি কুয়ের মধ্য দিয়ে আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণে যে গণবিপ্লবটি হয়েছে, যে গণবিপ্লবটিকে প্রশ্ন করার জন্য যে ধরনের কু করা হয়েছে, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা রাস্তায় নেমে আসুন এবং জুডিশিয়ারি কুকে আপনারা রুখে দিন। হাসনাত বলেন, ফ্যাসিবাদের মদতপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছে। প্রতিবাদে এরই মধ্যে জড়ো হয়েছেন আইনজীবীরা। হাসনাত জানান, প্রধান বিচারপতিকে আগেই পদত্যাগের আহ্বান জানানো হয়েছিল। স্বৈরাচারী, ফেসিস্ট, খুনি শেখ হাসিনার ছেলে বলছে শেখ হাসিনা পদত্যাগপত্রে সাইন করেনি। অর্থাৎ এই যে এইভাবে আইনি কাঠামোর মধ্যে বা আইনি ষড়যন্ত্রের মধ্যে নিয়ে এসে জুডিশিয়ারি কু করার মধ্য দিয়ে আমরা দেখছি যে আমাদের ছাত্র জনতার অংশগ্রহণে যে বিপ্লবটি হয়েছিল সেই বিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার এক ধরনের পায়তারা চলছে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ছাত্র জনতা যেভাবে শেখ হাসিনাকে পদচ্যুত করেছে তেমনি বিচারপতিদেরও টেনে নামাবে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।